وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشكره ولا نكفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাদেরকে মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করার পরে কিছু সময় কালামুল্লাহ শরীফের সূরাতুল ফাতিহা থেকে দু একটি কথা আলোচনা করবার এবং শুনবার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। আজকে যেই কালিমাতু শুকুর আমরা পাঠ করলাম আলহামদুলিল্লাহ, আজকে আমাদের আলোচনাও আলহামদুলিল্লাহ নিয়ে, তাই না? সূরাতুল ফাতিহা এটা এমন একটি সূরা
কোরআনে কারীমের মধ্যে যতগুলো সূরা আছে এই সূরার সমকক্ষ সমতুল্য কোনো সূরা নেই। দৈনিক আমরা 32 বার অন্ততপক্ষে যারা নামাজ পড়ি এই সূরাতুল ফাতিহা তেলাওয়াত করি। এটা এমন সূরা একজন মুসলমান মাত্র মুসলমান বান্দাদের জন্য এই সূরা মুখস্থ রাখা আবশ্যক। কেউ যদি সূরাতুল ফাতিহা মুখস্থ না পারে, যদি পড়তে না পারে, সে নামাজ পড়বে কিভাবে? নামাজ পড়তে পারবে? পারবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, লা সলাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। যেই ব্যক্তি সূরা ফাতিহা পাঠ করবে না তার নামাজ হবে না। নামাজের মধ্যে সূরা ফাতিহা তেলাওয়াত করা আবশ্যক। আপনি সূরাতুল বাকারা থেকে আলিফ লাম মিম থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত পুরো কোরআন তেলাওয়াত করলেন নামাজে, কিন্তু সূরা ফাতিহা তেলাওয়াত করলেন না, নামাজ হবে? কে বলেন? সমস্ত কোরআন পড়লেন, শুধু সূরা ফাতিহা পড়লেন না, আপনার নামাজ হবে? হবে না। কিন্তু যদি শুধু ফাতিহা পড়েন, অন্য কোনো সূরা না পড়েন, তাহলেও আপনার ফরজ আদায় হয়ে যাবে। যাই হোক, আযমু সূরাতিন ফিল কোরআন, কোরআনে কারীমের মধ্যে সর্বশ্রেষ্ঠ সূরা এটি। হাদিস শরীফের মধ্যে আছে, আবু সাঈদ ইবনে মুআল্লা একবার নামাজ পড়তেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাশ দিয়ে যাচ্ছেন। তখন তাকে ডাকলেন, আবু সাঈদ। কিন্তু সে যেহেতু নামাজ পড়তেছে, নামাজ পড়ার কারণে সে আর সাড়া দেয় নাই। নামাজ শেষ করে তাড়াতাড়ি হুজুরের কাছে আসছে। আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাকে তো আমি আগে ডাকছি, তুমি কেন আসো নাই? তখন বলল, হুজুর আমি তো নামাজে ছিলাম, নামাজ ছেড়ে কি চলে আসব? তখন আল্লাহর হাবিব বললেন, তোমার কাছে কি এই আয়াত পৌঁছে নাই? আমার কাছে যে ওহী নাজিল হয়, এই ওহী সমূহের মধ্যে থেকে একটা আয়াত কি পৌঁছে নাই তোমার কাছে? আয়াতটা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন মুমিনদেরকে লক্ষ্য করে, হে মুমিনরা, যখন তোমাদেরকে আল্লাহ এবং তার রাসূলের পথে আল্লাহ এবং তার রাসূল ডাকেন, তখন তোমাদের উপর আবশ্যক হয়ে যায় ডাকে সাড়া দেয়া। রাসূল যদি তোমাদেরকে ডাকে তখন তোমরা সাড়া দাও। ইযা দাআকুম, যখনই ডাকবে। তোমরা নামাজের মধ্যে থাকো, অন্য তোমাদের যে কোনো কাজে মশগুল থাকো, যখনই আল্লাহর রাসূল তোমাদেরকে ডাকবে তখন তোমরা সাথে সাথে সাড়া দিবা। জিজ্ঞাসা করলেন, এটা কি শোনো নাই? যাই হোক, এই কথা বলার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সাঈদ ইবনে মুআল্লাকে বললেন, লাউ আল্লিমান্নাকা সূরাতান হিয়া আযমু সুওয়ার ফিল কোরআন। আমি তোমাকে এমন একটা সূরা শিক্ষা দিব, লাউ আল্লিমান্নাকা সূরাতান, এমন একটা সূরা শিক্ষা দিব, হিয়া আযমু সুওয়ার ফিল কোরআন, কোরআনে কারীমের মধ্যে যত সূরা আছে সব সূরার মধ্যে সবচেয়ে বড়, সবচেয়ে মহত্বপূর্ণ, যার মর্যাদা সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ।
মসজিদ থেকে যাওয়ার পূর্বেই তোমাকে আমি এই সূরাটা শিক্ষা দিব। এটা বলার পরে তাদের মধ্যে যে কথাবার্তা যাই হলো, যখন চলে যাবেন আবু সাঈদ ইবনে মুআল্লার হাত ধরলেন আল্লাহর হাবিব, যাচ্ছেন, সাথে সাথে সাহাবী স্মরণ করায় দেয়, হুজুর আপনি তো আমাকে বলছেন কোরআনে কারীমের সর্বশ্রেষ্ঠ সূরাটা আমাকে শিক্ষা দিবেন, সেটা কি? সাথে সাথে আল্লাহর হাবিব তাকে বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হিয়া সাবউল মাসানি ওয়াল কুরআনিল আযীম। সুবহানাল্লাহ। তখন আল্লাহর হাবিব তাকে বললেন তুমি জানো না এটা তো হচ্ছে সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হিয়া সাবউল মাসানি ওয়াল কুরআনিল আযীম। সূরাতুল ফাতিহার মধ্যে কত আয়াত জানেন আপনারা? কত আয়াত? জোরে। 7 আয়াত, তাই না? 7টা আয়াত মাত্র। সাবউল মাসানি ওয়াল কুরআনিল আযীম। ঠিক সেম ঘটনা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথেও হয়েছে। এবারও একটু ভিন্ন। এখানেও হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজ পড়তেছেন। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাশ দিয়ে যাচ্ছেন, সেও নামাজে। তখন যখন তাকে ডাকলেন সেও সাড়া দেয় নাই। বুঝছেন আল্লাহর হাবিব ডাকে, একটু দ্রুত নামাজ শেষ করে সাথে সাথে আসে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিবকে সালাম দিলেন, হুজুর সালামের জবাব দিয়ে বললেন তোমার কাছে কি ওই ওহীটা পৌঁছে নাই, ওই আয়াতটা পৌঁছে নাই যে আল্লাহ এবং আল্লাহর রাসূল তোমাদেরকে ডাকলে তোমরা যে অবস্থাতেই থাকো তাদের কাছে ফিরে আসো, আল্লাহর কাছে ফিরে আসো, রাসূলের কাছে ফিরে আসো, এটা শোনো নাই? তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আর এরকম কখন হবে না ইনশাআল্লাহ, যেহেতু আগে জানি নাই, বুঝতে পারি নাই, সামনে থেকে যদি নামাজেও থাকি আপনি আমাকে ডাকেন তাহলে চলে আসব, আর নামাজের জন্য অপেক্ষা করব না। তো আল্লাহর হাবিব তাকেও একই কথা বললেন, মসজিদ থেকে বের হওয়ার পরে তোমাকে এমন একটা সূরা শিক্ষা দিব যেই সূরার মতো সূরা তাওরাতে নাজিল হয় নাই, ইনজিলে নাজিল হয় নাই, জাবুরে নাজিল হয় নাই, এমনকি কোরআনেও নাজিল হয় নাই। সুবহানাল্লাহ। এমন সূরাই শিক্ষা দেব তোমাকে, তাওরাতে না, জাবুরে না, ইনজিলে না, এমনকি কোরআনেও না। এই সূরার মতো কোনো সূরাই আল্লাহ তাআলা অবতীর্ণ করেন নাই। যাই হোক, যখন মসজিদ থেকে বের হবেন আল্লাহর হাবিবের সাথে যাচ্ছেন, তখন বললেন হুজুর আমাকে তো ওই সূরা শিক্ষা দেওয়ার কথা ছিল। আল্লাহর হাবিব তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন তুমি নামাজের মধ্যে কি পড়ো, কি তেলাওয়াত করো? তখন তো শুরু করলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। সুবহানাল্লাহ। এই যখন পড়া শুরু করলেন আল্লাহর হাবিব সাথে সাথে বললেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মা উনজিলা ফিত তাওরাত ওয়ালা ফিল ইনজিল ওয়ালা ফিজ জাবুর ওয়ালা ফিল ফুরকান মিসলুহা। ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, আল্লাহর শপথ, তাওরাত, জাবুর, ইনজিল এমনকি কোরআনেও এই সূরার মতো কোনো সূরা নাজিল হয় নাই, আল্লাহ তাআলা নাজিল করেন নাই। ওয়া ইন্নাহা সাবউম মিনাল মাসানি ওয়াল কুরআনিল আযীম। এটা হচ্ছে 7 আয়াত বিশিষ্ট সূরা। যাই হোক, ফজিলত সম্পর্কে এই দুটো হাদিসই বললাম।
অন্য অন্য হাদিস যা আছে ইনশাআল্লাহ সামনে আলোচনা করা হবে। তো এই সূরা এমন একটা সূরা, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে যেই সূরার প্রশংসা করেছেন, এই সূরাকে আযমুস সূরা বলেছেন আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে, এবং আল্লাহর হাবিবকে স্মরণ করে দিচ্ছেন অনুগ্রহের কথা। বড় অনুগ্রহ করেছি এটার মাধ্যমে, সূরা ফাতিহার মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনিল আযীম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিহার প্রশংসা করলেন কোরআনে কারীমের মধ্যে। এটাই একমাত্র সূরা, আর কোন সূরা নাই যার প্রশংসা আল্লাহ করেছেন। সুবহানাল্লাহ। তো সাবউম মিনাল মাসানি, মাসানি কি জিনিস এই সম্পর্কে দু একটা কথা বলি। সাবআম মাসানি দ্বারা হাদিস থেকে আমরা জানতে পারলাম সূরাতুল ফাতিহা, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ যেটা বলেছেন এটাও জমহুর উলামায়ে কেরাম তাদের মতে সাবআম মিনাল মাসানি অর্থাৎ সূরাতুল ফাতিহা। কতিপয় উলামায়ে কেরামের মধ্যে তাদের মতে তারা বলেন সাবআম মিনাল মাসানি হিয়া সাবউত তিওয়াল, 7টা বড় সূরা। কোরআনে কারীমের মধ্যে 7টা বড় সূরা আছে, সূরাতুল বাকারা, আলে ইমরান, সূরা নিসা, মায়েদা, আনআম, আরাফ, আনফাল, তাওবা, এই 7টা সূরা। সাবআম মিনাল মাসানি এর দ্বারা এই 7টা সূরাকে বোঝানো হয়েছে, কিন্তু জমহুর মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরামের মতে সাবআম মিনাল মাসানি হচ্ছে কোন সূরা? সূরাতুল ফাতিহা। যাই হোক, সাবআম মিনাল মাসানি কেন বলা হয় ফাতিহাকে সাবআ মাসানি? বার কারণ লিতাকরারিস সানা আলাল্লাহ, সূরা ফাতিহাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসার তাকরার হচ্ছে। আল্লাহ তাআলার প্রশংসা বারবার, অর্থাৎ তাকরার 2 বার 3 বার করে হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম, এখানে আর রহমান আর রহিম। আবার সূরা ফাতিহার মধ্যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, আর রহমান আর রহিম। তো তাকরারুস সানা আলাল্লাহ, আর রহমান আর রহিম যে সানা, এটা হাদিস শরীফ থেকে বোঝা যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, কসমতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন ওয়া লিআবদি মা সাআল। কসমতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি, নামাজকে আমার মাঝে এবং আমার বান্দার মাঝে আমি 2 ভাগে ভাগ করেছি। দেখছেন, কসামতুস সলাতা মূলত ভাগ করেছে কাকে? সূরা ফাতিহাকে। তাহলে সূরা ফাতিহা সাবউম মাসানি, এর আরেকটা নাম হচ্ছে কি? সূরাতুস সলাহ, যে সূরা নামাজের মধ্যে পাঠ করা হয়। জি। তো কসমতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, নামাজকে অর্থাৎ সূরাতুল ফাতিহাকে আমার মধ্যে এবং আমার বান্দার মধ্যে 2 ভাগ করে দিয়েছি। নিসফাইন। ফাইদা ক্বালাল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যখন বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অর্থ জানেন আপনারা? সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি
জগৎসমূহের রব। তো যখন এটা বলা হয় নামাজে, আল্লাহ তাআলা বলে হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করতেছে, সুবহানাল্লাহ। আবার যখন বলে আর রহমানির রহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমার গুণগান করছে, আমার সানা পাঠ করছে আমার বান্দা। তাহলে তাকরারুস সানা, একবার সূরা ফাতিহার মধ্যে আর রহমানির রহিম, আরেকবার হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, তাকরারুস সানা। এমনিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওলি আব্দি মা সাআল, আমার বান্দা যা চাইবে তাই সে পাবে। মা সাআল, যা চায়। আমার বান্দা যদি চায় আল্লাহ এলেম বাড়ায়া দেন, আল্লাহ এলেম বাড়ায়া দিবেন। আল্লাহ মাল বাড়ায়া দেন, মাল বাড়ায়া দিবেন। সম্পদ বাড়ায়া দিবেন। আল্লাহ আমার সেহাত, আমার সুস্থতা বাড়ায়া দেন, আল্লাহ সুস্থতা বাড়ায়া দিবেন। যা নিয়াত করবেন, যা চাইবেন, ওলি আব্দি মা সাআল, যা চাবে আমার বান্দা তাই পাবে, সুবহানাল্লাহ। তো যখন বান্দা বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, অর্থ কি? ইয়্যাকা না'বুদু, আমরা আপনারই ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং আপনার কাছেই আমরা সাহায্য চাই, সাহায্য কামনা করি। তখন আল্লাহ তাআলা বলে হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়ালি আবদি মা সাআল। এখানে ইয়্যাকা না'বুদু, আমরা আল্লাহ আপনারই ইবাদত করি। আমরা ইবাদত করি কার? আল্লাহর। তাহলে এটুকু হচ্ছে আল্লাহর অংশ। আবার ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহর কাছে আমরা সাহায্য চাই। এটা কাদের জন্য চাই? আমাদের নিজেদের জন্য। ওয়া ইয়্যাকা নাস্তাঈন। তাহলে এই জুমলার মধ্যে, এই আয়াতের মধ্যে দুটো জিনিসই পাওয়া যায়। এজন্য আল্লাহ বলছেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়ালি আবদি মা সাআল, আমার বান্দা যা চাবে তাই পাবে। এরপর সামনে কি বলি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সঠিক পথ দেখান আল্লাহ। সঠিক পথ চাই, আল্লাহ তাআলা দিবেন না? সিরাতাল মুস্তাকিম। আবার সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, এটা কাদের পথ? যাদেরকে আল্লাহ নিয়ামত দিয়েছেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথ নয় যাদের উপর আল্লাহ গোসা হয়েছে, যারা পথভ্রষ্ট। 5 ওয়াক্ত নামাজের মধ্যে যে বান্দা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ে, কমপক্ষে কতবার? 32 বার এই ফাতিহার তেলাওয়াত করে। 32 বার আমরা আল্লাহর কাছে সিরাতে মুস্তাকিম চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে ওয়ালি আবদি মা সাআল, বান্দা যা চাবে তাই পাবে, এই হাদিসের ভিত্তিতে আল্লাহ তাআলা যেন আমাদেরকে সিরাতে মুস্তাকিম দান করেন। বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। সাবউম মিনাল মাসানি, কথা হচ্ছে কিন্তু মাসানি নিয়ে। মাসানি কেন? সূরা ফাতিহা মাসানি বলা হয় কেন? মাসানি মানে ইসনাইন, 2। দেখেন সূরা ফাতিহার মধ্যে ইয়্যাকা কতবার আছে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইয়্যাকা কতবার? 2 বার। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাত কতবার? 1 বার। আবার সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম কতবার? 2 বার। তাহলে সিরাত সিরাত। আবার আর রহমানির রহিম, বিসমিল্লাহ আর রহমানির রহিম, সব কিছু কতবার আছে? 2 বার 2 বার। তো সূরা ফাতিহার মধ্যে কিছু কিছু কালেমা যেহেতু 2 বার করে, এজন্য এই সূরাকে সূরাতুল মাসানি বলা হয়। 2 বার 2 বার আছে। এই সূরার মধ্যে আল্লাহর সানা পাঠ করা হয় বারবার। তো মাসানি অর্থ 2, এটা হাদিস শরীফ থেকে বোঝা যায়। হাদিস শরীফের মধ্যে আছে সলাতুল লাইলি মাসনা মাসনা, রাতের নামাজ
এশার নামাজের পরে আপনি তাহাজ্জুদ বা যে নামাজ পড়বেন সালাতুল লাইল বলেন, 2 রাকাত পড়বেন। ফাইজা খশিতা সুবহা ফাআউতির বিওয়াহিদাতিন। দেখেন সালাতুল লাইলি মাসনা মাসনা ইয়ানি ইসনাইন ইসনাইন, অর্থাৎ 2 রাকাত করে। তাই মাসানি মাসনা, 2 রাকাত করে নামাজ পড়বেন। যখন ভোর হয়ে যাবে এই আশঙ্কা হয়, তখন 2 রাকাতের সাথে 1 রাকাত মিলিয়ে বেতর পড়ে নেবেন। ফাইজা খশিতা সুবহা ফাআউতির বিওয়াহিদা। কোরআনে কারীমের মধ্যেও আছে মাসানি ইসনাইন, 2, কোরআন থেকে বোঝা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ইয়ানি ইসনাইন, অর্থাৎ যেই রমণীদেরকে তোমাদের পছন্দনীয়, যাদের উপর তোমরা আকর্ষিত হও, আকর্ষণ হয় যাদের জন্য, ওই তাদের মধ্যে থেকে 2 জনকে বিবাহ করো, বা 3 জনকে করো, বা 4 জনকে করো। তো এখানে মাসনা ইসনাইন, এই আয়াত নিয়ে বাতিলপন্থী যারা আছে একদল ভ্রান্তি ছড়ায় যে মাসনা মানে 2 অর্থাৎ 4টা, সালাস 3 6, কত হলো 10, আর অরুবা মানে 4 মানে 8, 18টা পর্যন্ত বিবাহ করতে পারবে। নাউজুবিল্লাহ। তো এই যে মাসানি মাসনা দ্বারা কি বোঝা গেল? মাসনা দ্বারা 2 4 এমন না, মাসানি মানে 2। তো সূরা ফাতিহার মধ্যে কিছু কালিমা 2 বার করে আছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই সূরা ফাতিহাকে সূরাতুল মাসানি বলেছেন। সূরাতুল ফাতিহা এমন এক সূরা, এর একটা বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো দিনকে এই সূরা ফাতিহার মধ্যে লুকায়া রাখছেন। সুবহানাল্লাহ। ফাতিহা যদি বুঝেন তাহলে দেখবেন পুরো দিন সূরা ফাতিহার মধ্যে আকীদার যত বিষয় আছে, আখলাকের যত বিষয় আছে, আমলের যত বিষয় আছে। দেখেন দিন কয়টা জিনিস, আকীদা যদি শুদ্ধ হয়, আকীদা হলো মেন। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমানকে, তোমার আকীদাকে মজবুত করো, খাঁটি করো। ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল তোমার জন্য যথেষ্ট হবে। তো আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তো আকীদাকে শুদ্ধ করা, আকীদার যে বিষয়গুলো, আরকানুল ঈমান কয়টা? ঈমানের রুকন কয়টা? 3 চিল্লার সাথী। ঈমানের রুকন কয়টা? 6টা। আন তুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। এই 6টা বিষয় সূরা ফাতিহার মধ্যে আছে। সুবহানাল্লাহ। দেখেন ঈমান বিল্লাহ কোথায় আছে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই আয়াতের মধ্যে সমস্ত প্রশংসা কার? আল্লাহ, আল্লাহর জন্যে। তো আল্লাহর উপর ঈমান, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ঈমান বিল্লাহ এবং রব্বিল আলামিন থেকে ঈমান বিল মালাইকা সাব্যস্ত হয়। কিভাবে? আলাম বলা হয় সমস্ত জগৎকে, মা সেওয়াল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া যা আছে, আরশ, কুরসি, লৌহ, কলম। মানুষ স্বতন্ত্রভাবে একটা আমল, আলম, আলামুল ইনস, আলামুল জিন, আলামুল মালাইকা, আলামুল হিতান, আলামুল নামল, আলামুল বাকার, আলামুল গানাম, যত ইচ্ছা তত বলতে পারবেন। সমস্ত গরুর একটা জগৎ, এটাও একটা আলম। ছাগলের একটা জগৎ, মহিষের একটা জগৎ, মানুষ নিয়ে একটা জগৎ, জিনদেরকে নিয়ে একটা জগৎ, পিপিলিকার একটা জগৎ, অন্য অন্য যা কিছু দেখেন
সবই আলম। যখন আমরা বললাম রব্বিল আলামিন, জগৎসমূহের প্রতিপালক, সমস্ত আলমের প্রতিপালক, সমস্ত আলম যার তত্ত্বাবধানে চলে, তার মানে তিনি মালাইকাতের, ফেরেশতাদের প্রতিপালক, রসুলদের প্রতিপালক, মানুষদের প্রতিপালক, জিনদের প্রতিপালক। তো আল আলামিনের মাধ্যমে যখন রব্বিল আলামিনের স্বীকারোক্তি দিলাম, তখন আলম যত আছে, যত আলম আছে, এর মধ্যে সবার চেয়ে ঊর্ধ্বে, সবচেয়ে আলা হচ্ছে ফেরেশতারা। তাহলে রব্বিল আলামিনের মধ্যে ঈমান বিল মালাইকা, বুঝছেন? ঈমান বিল মালাইকা বুঝতে পারছেন? এই বিষয়টাই সামনে থেকে বোঝা যাবে। ঈমান বির রসুল, তৃতীয় নম্বরে কি? ঈমান বির রসুল, এটা সাবেত হয় আর রহমানির রহিম থেকে। আর রহমানির রহিম এর সাথে সম্পর্ক কিভাবে? ঈমান বির রসুল কিভাবে সাব্যস্ত হয় আর রহমানির রহিম থেকে? আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্পর্কে বলছেন, আপনাকে এই পৃথিবীর বুকে প্রেরণ করেছি কি হিসাবে? সমস্ত জগতের রহমত হিসেবে। আপনি যাবেন তাহলে আমার বান্দাদের উপর রহম হবে। যদি আল্লাহর হাবিবকে না পাঠাতেন, এই পৃথিবীর বুকে রাসূল না পাঠাতেন, এই মানুষগুলো সব গোমরা হয়ে যেত না? গোমরাই তো থাকতো। মানুষগুলো যখন আল্লাহকে চিনত না, রাসূল চিনত না, আল্লাহকে এক বলে স্বীকার করত না, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কি এই বান্দাদের উপর রহম করতেন? নাকি জাহান্নামের শাস্তি? জাহান্নামের শাস্তি থেকে বান্দাদেরকে বাঁচানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে রাসূলদেরকে প্রেরণ করেছেন, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে প্রেরণ করেছেন, যাতে করে মানুষদেরকে বাঁচাতে পারেন, মানুষদের উপর রহম করতে পারেন, তাদের উপর রহম করবেন। এজন্যই রাসূল পাঠিয়ে দুনিয়ার মধ্যে কিভাবে রহম করেন? রাসূলদের দাওয়াত, সৎ কাজের আদেশ যেগুলো দেয়, অসৎ কাজ থেকে যে নিষেধগুলো করে, এর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলো যখন মানবে, তখন আল্লাহ তাআলা দুনিয়ার বুকে তাকে ঈমানের মধ্যে, দ্বীনের মধ্যে দাখিল করবেন। সুবহানাল্লাহ। আর আখিরাতের মধ্যে রহম কিভাবে দয়া করবেন? বান্দাকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দিয়ে চিরস্থায়ী জান্নাতে পৌঁছাবেন। সুবহানাল্লাহ। তো এর মাধ্যমে কি বোঝা গেল? আল্লাহ পাক রব্বুল আলামিন রসুলদেরকে প্রেরণ করেছেন আমাদের মাঝে শুধুমাত্র তার রহমতের বহিঃপ্রকাশের জন্য। আল্লাহ পাক যেন আমাদের উপর দয়া করতে পারেন। তো আর রহমানির রহিম, আল্লাহকে যখন রহমান রহিম বলে আমরা স্বীকারোক্তি দিলাম, তার মানে রসুলদের উপর আমাদের ঈমান আনা হয়ে যায়, ঈমান বির রসুল। দ্বিতীয়ত দেখেন, মালিক ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন থেকেও ঈমান বির রসুল সাব্যস্ত হয়। মালিক ইয়াউমিদ্দিন অর্থ কি বললাম? বিচার দিবসের, প্রতিদান দিবসের মালিক যিনি, মালিক ইয়াউমিদ্দিন। তো ইয়াউমুদ্দিন, ইয়াউমুল জাযা, প্রতিদান দিবসের দিন। আর কিসের প্রতিদান হবে তখন? কিয়ামতের দিন আমলের প্রতিদান। ইয়াউমুল জাযা প্রতিদান দিবস, ওই কিসের প্রতিদান? আমলের প্রতিদান। তো আমলের হুকুম জানা আবশ্যক। কোন আমল করলে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হন, আর কোন আমল
করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বেজার হন, এই হুকুম জানতে হবে না? জি। যখনই আমরা হুকুম জানতে পারবো তখনই যেই কাজগুলো করলে, যেই আমল করলে আল্লাহ পাক রব্বুল আলামিন অখুশি হন, বেজার হন, ওই আমলগুলো থেকে আমরা বেঁচে থাকতে পারবো। আর যে আমলগুলো করলে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হন, ওই আমলগুলো আমরা করতে পারবো। সুবহানাল্লাহ। তো ইয়াউমুল জাযা, আমলের জাযা হবে। আর আমলটা কাদের মাধ্যমে জানা যাবে? আমল এটা ভালো নাকি মন্দ আমরা জানবো কাদের থেকে? রসুলদের থেকে। আল্লাহর পক্ষ থেকে যে রসুলরা আসেন পৃথিবীর বুকে, তারা আমাদেরকে শিখিয়ে গেছেন যে এই কাজ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হন, এই কাজটা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বেজার হন। তো আমলের হুকুম এটা ভালো নাকি খারাপ আমরা জানতে পারি রসুলদের মাধ্যমে। আর সত্য রসুল হিসেবে আমরা তখনই স্বীকৃতি দেব যখন তারা কিতাব নিয়ে আসবেন। দেখেন, আমলের জাযা দিবেন আল্লাহ তাআলা, ইয়াউমুদ্দিন, ইয়াউমুল জাযা, আমলের জাযা। আমলের হুকুম জানতে হলে কাদেরকে লাগবে? আম্বিয়ায়ে কেরামদেরকে লাগবে, রসুল লাগবে। রসুল এটা চিনব কিসের মাধ্যমে? কিতাবের মাধ্যমে। কিতাব যে রসুলদের কাছে আল্লাহ দিছেন কাদের মাধ্যমে? ফেরেশতাদের মাধ্যমে। ইয়াউমিদ্দিন এমন একটা আয়াত, ইয়াউমুল কিয়ামা, ইয়াউমুল আখিরা, আখিরাতের উপর বিশ্বাস হয়ে গেল। আমলের ভালো মন্দ জানার জন্য রসুল প্রয়োজন, তাই ঈমান বির রসুল হয়ে গেল। আবার এই আমল যে রসুল, যে তারা যে রসুল, এই রসুল আমরা যে জানবো কিসের মাধ্যমে? কিতাবের মাধ্যমে। ঈমান বিল কিতাব হয়ে গেল। কিতাব রসুলদের নিকটে পৌঁছে কার মাধ্যমে? ঈমান বিল মালাইকা, চারটা। আর আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনের মধ্যে ঈমান বিল্লাহ, বাকি থাকলো কি? কদর, ঈমান বিল কদর, আল কদর খাইরিহি ওয়া শাররিহি, পাঁচটা পাইলাম আমরা। ঈমান বিল্লাহ, ঈমান বিল মালাইকা, ঈমান বিল রসুল, ঈমান বিল কিতাব, ঈমান বিল ইয়াউমিল আখিরা। পাঁচটা জিনিস পাইলাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। এই কয়টা জিনিসের মধ্যে, তিন আয়াতের মধ্যে পাঁচটা জিনিস ইসলামের। আরকানুল ঈমানের পাঁচটা পাইলাম, বাকি থাকলো কদর, আল কাদা ওয়াল কদর। এটা কোথায় আছে? আল্লাহ তাআলা বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সুবহানাল্লাহ। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আমরা তাদের পথ চাই যাদেরকে আল্লাহ আপনি নিয়ামত তাকদীরি ভাবে যখন সৃষ্টি করেছেন, তখন সৃষ্টির শুরুতেই যাদের উপর আপনি নিয়ামত লিখে রাখছেন, সে ভালো হবে, তার পরিণাম ভালো, ভালো কাজ করবে, জান্নাতি হবে। এই কদর তাকদীর যাদের উপর লিখে রাখছেন, আন'আমতা আলাইহিম কাদাআন ওয়া কাদারান, দেখছেন ঈমান বিল কদর। আবার গায়রিল মাগদুবি আলাইহিম, মাগদুব মানে যাদের উপর আল্লাহর গোসা করে আছেন, আল্লাহ রাগান্বিত হয়ে আছেন। মাগদুবি কাদারান আকাদাআন, খারাপ কাজ যারা করে আল্লাহ তাআলা যাদের খারাপ লিখেই রাখছেন, দেখছেন। ওয়ালাদ-দাল্লিন, তো দাল্লিন এরাও কাদাআন ওয়া কাদারান, যাদের তাকদীরে লেখা আছে এরা পথভ্রষ্ট। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কলবে, তাদের কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম, তাদের কান, তাদের চক্ষু মোহর মেরে দিয়েছেন। এরা আর ঈমানের স্বাদ পাবে না,
ঈমান গ্রহণ করতে পারবে না। তো ঈমান বিল কদর, কদাআন অকদারান, তাহলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত এই আয়াতের মাধ্যমে ঈমান বিল কদর সাব্যস্ত হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন এর মাধ্যমে কি বোঝা গেল? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার যে ভালো মন্দ সব আল্লাহর উপর ন্যস্ত। আল্লাহ সবই লিখে রাখছেন বান্দা কি করবে না করবে। এজন্যই তো কোরআনের মধ্যে আছে, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মাই ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে চান সৎ পথে প্রদর্শিত করবেন, যাকে হেদায়াত দিতে চান সেই তো হেদায়াত পাবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে হেদায়াত দেন না তার অবস্থা কি হয়? ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা, এমন কোনো অভিভাবক পাবে না যে তাকে হেদায়াত দিয়ে দিবে। সম্ভব? না। সম্ভব না। হেদায়াত কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহর হাতে। তো এই আয়াত থেকে আরকানে ঈমান যে 6টা এগুলো সাব্যস্ত হয়ে যায় সূরা ফাতিহার মধ্যে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরকানে ইসলাম কয়টা বলেন? কয়টা? 5টা। আপনারা হাদিস শোনেন নাই? বুনিয়াল ইসলামু আলা খামসিন, তারপরে শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ 1, ওয়া ইকামিস সালাহ 2, ওয়া ইতাইজ যাকাত 3, ওয়াল হজ 4, ওয়া সাওমে রমাদান 5টা। তাহলে আরকানে ঈমান তো পাইলাম 6টা সূরা ফাতিহার মধ্যে। আরকানে ইসলাম আছে না নাই? আছে। তো প্রথমটা হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর বিশ্বাস। এগুলো তো আমরা আরকানে ঈমানের মধ্যে বলেই আসছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এর মধ্যে বিষয়গুলো এসে যায়। তো এরপরে যেগুলো আছে নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো সব শামিল কিসের মধ্যে? ইয়্যাকা না'বুদ। একটা পরিপূর্ণ আয়াত না। ইয়্যাকা না'বুদ, আল্লাহ আমরা একমাত্র আপনারই ইবাদত করি। তো ইবাদত কি? হোক সেটা সালাত, হোক সেটা সাওম, হোক তা হজ, হোক সেটা যাকাত, যাই বলেন। তো ইয়্যাকা না'বুদুর মধ্যে বাকি 4টা শামিল হয়ে গেল। তাহলে সূরা ফাতিহার মধ্যে বলেছিলাম পুরো দিনটা শামিল, পুরো দিন আছে সূরা ফাতিহার মধ্যে, পুরো কোরআন আছে। তো আমরা দিনের মধ্যে আরকানে ঈমান পাইলাম, আকীদা, আরকানে ইসলাম পাইলাম, আমল। আরকানে ইসলাম বুঝছেন? 2টা। এরপরে যেগুলো আছে আখলাকি যে বিষয়, আখলাকের বিষয়গুলো এই সূরা ফাতিহার মধ্যে আছে। আচ্ছা, এখানে আরেকটু কথা। আরকানে ইসলাম, আমরা যে ইবাদতগুলো, ইবাদত কার জন্যে? আল্লাহর জন্যে। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার যত ইবাদত আছে, এমনকি আমার জীবন, আমার মরণ, সব কার জন্যে? লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহর জন্যে। আমি নামাজ পড়ব, রোজা রাখব, হজ করব, যাকাত দেব, সবগুলোর মধ্যে থাকতে হবে আল্লাহ। লিওয়াজহিল করিম, আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্যে। যদি মানুষকে দেখানোর জন্য হয় ওই আমল হবে? আল্লাহ কবুল করবেন? জাযা দিবেন? কখনোই না। হাদিস শরীফের মধ্যে আছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের আমাল নিয়তের উপর নির্ভরশীল। আপনি নামাজ পড়ছেন, নামাজ পড়তে এসে যখন আসবেনই তো না, যখন আসবেন তখন মনে মনে নিয়ত করছেন বাড়িতে তো আমার খালারা আসছে, মামারা আসছে, বন্ধু বান্ধব অনেক দূর থেকে আসছে, ওরা মসজিদে যায়, আজকে যদি না যাই
ওরা বলবে কি নামাজ পড়ে না। তো এই জন্য আমি নামাজ পড়তে আসলাম। এ নামাজ আল্লাহ কবুল করবেন? করবেন না। আপনি কোরবানি করলেন, কোরবানির সময় আল্লাহর নাম না নিয়ে বাবার নামে কোরবানি করলেন, আল্লাহ কবুল করবে? ইবাদত হতে হবে একমাত্র আল্লাহর জন্যে। এজন্যই ইয়্যাকা না'বুদু, আমরা আপনারই ইবাদত করি, ও ইয়্যাকা নাস্তাইন। তো যে ইবাদতগুলো করি নামাজ, রোজা, হজ, যাকাত, যত ইবাদত আছে সবগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্যে। সুবহানাল্লাহ। আরকানে ঈমান পাইলাম, আরকানে ইসলাম পাইলাম। এখন আখলাকি যে বিষয়গুলো, আখলাকের বিষয়ে, এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফাতিহার মধ্যে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোথায় আছে সেটা? আখলাকের বিষয় আছে কোথায়? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। অর্থ কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম অর্থ কি? কি বললাম? আমাদেরকে সিরাতে মুস্তাকিমের পথ দেখান। তো আমরা সিরাতে মুস্তাকিম চাই। তো এই যে সিরাত, এইটাই সিরাত মানে তরিক, মানহাজ, পথ, পন্থা। আল মানহাজ হুয়াল আখলাক, যেই পথে যেই মতে আমরা চলবো, যেই নীতি আমাদের মধ্যে থাকবে, এটাই তো আখলাক। আখলাক এমন দামি জিনিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আমি প্রেরিত হয়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠাইছেন যাতে আখলাকের বিষয়গুলো, চরিত্রকে, মানুষের চরিত্রের আমি পূর্ণতা দিয়ে যেতে পারি। লিউতাম্মিমা, পূর্ণতা দেওয়ার জন্য আমি আসছি। উতাম্মিমা শব্দটা দ্বারা কি বোঝা যায়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে যত আম্বিয়ায়ে কেরাম আসছেন, তারা সকলেই এই মাকারিমুল আখলাক, চরিত্র গঠনের ভিত্তি স্থাপন করে গেছেন। ভিত্তি স্থাপন করে গেছেন কারা? পূর্ববর্তী আম্বিয়ায়ে কেরাম। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ভিত্তির পূর্ণতা দিয়েছেন। লিউতাম্মিমা দ্বারা এটাই বোঝা যায়, আমি পূর্ণতা দেওয়ার জন্য আসছি। লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবের প্রশংসা করছেন। কি প্রশংসা করছেন? আল্লাহর হাবিব অনেক নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, নফল নামাজ বেশি বেশি পড়ে, রাতে নামাজ পড়ে পাও ফুলায় ফলায়। এই প্রশংসা করছেন আল্লাহ? করছেন? করেন নাই। এই প্রশংসা তো করে নাই। আল্লাহর হাবিবের বিশ্বাস খুব সুন্দর, অনেক মজবুত, সবসময় ভালো পথে চলে, কখনো মিথ্যা বলে না। এই প্রশংসা আল্লাহ করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবের প্রশংসা করতে যে বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ। হে নবী, আপনি তো খুলুকে আযীমের উপর প্রতিষ্ঠিত, আপনার চরিত্র মহান। আযীম শব্দ ব্যবহার করেছেন। এখন খুলুক, আখলাকটা কেমন হওয়া চাই? কেমন হবে? আল্লাহর সাথে আখলাক কেমন হবে? মানুষের সাথে আমাদের আখলাক কেমন হবে? আখলাক মা আল্লাহি আকিদাতান ওয়া ইবাদাতান, বিশ্বাসের মধ্যে আখলাক, আমলের মধ্যে আখলাক, এবং মা'আন-নাস, মানুষের সাথে মুআমালাতান, মানুষের সাথে আমাদের আচার ব্যবহার, কথাবার্তা কেমন হবে? এইগুলো হচ্ছে আখলাক। তো এই সূরা ফাতিহার মধ্যে আখলাকের পুরো বিষয়গুলো পাওয়া যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে মা আল্লাহি আকিদাতান। এজন্যই
আপনি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে এক বলে স্বীকার করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া আর কোনো মাবুদ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন এক, অদ্বিতীয়, তার সাথে কাউকে শরীক না করি আমরা। যদি শরীক না করেন, সমকক্ষ সাব্যস্ত না করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের রিজিক দাতা, আমাদের পালনকর্তা, আমাদের যাবতীয় কল্যাণকর বিষয়গুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আসে। আমাদের শ্বাস নিঃশ্বাস যা কিছুই আমরা পরিচালনা করি, আমাদের পুরো জীবনটা পরিচালনা করেন একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। এই বিশ্বাস যদি আপনার থাকে আল্লাহর উপর, তখন এই বিশ্বাসের ক্ষেত্রে আপনার চরিত্রটা খুলুকে হাসান, সুবহানাল্লাহ, আপনার চরিত্র এই ক্ষেত্রে উত্তম। আপনি আখলাকের এখানে আপনি 100-তে 100 আলামিন ছাড়া অন্য অন্য ইলাহ আপনি মানেন, তখন আপনার চরিত্র আকীদাতান আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে, এটা কি খুলুকে হাসানা হবে নাকি খুলুকে সাইয়্যা হবে? কোনটা? হাসানা হবে না সাইয়্যা হবে? সাইয়্যা, সাইয়্যা মানে মন্দ, মানে সু, খারাপ। হ্যাঁ হ্যাঁ, তাহলে আপনি যদি সমকক্ষ সাব্যস্ত করেন, তাহলে তো আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে আপনার খুলুকে হাসানা হলো না। আকীদার ক্ষেত্রে আপনি ছুটে গেলেন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, এই বিষয়গুলো আমরা পড়ি। তাহলে আখলাক মা আল্লাহি আকীদাতান, আকীদার ক্ষেত্রে আমাদের কি আখলাক হবে? সূরা ফাতিহার মধ্যে শিক্ষা আছে না নাই? আছে। আছে না নাই? আছে। সুবহানাল্লাহ। আখলাক মা আল্লাহি ইবাদাতান, ইবাদতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কেমন আখলাক হবে? আমি নামাজ পড়ব কাকে সন্তুষ্টির জন্যে? আল্লাহকে সন্তুষ্টির জন্যে। রোজা রাখবো কাকে সন্তুষ্টির জন্যে? আমার ইবাদত কার সন্তুষ্টির জন্য হবে? আল্লাহর সন্তুষ্টির জন্যে। সব ক্ষেত্রে যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে পারি, তার সন্তুষ্টির জন্যই যদি হয়, আমি এলেম অন্বেষণ করব আল্লাহর সন্তুষ্টির জন্যে, আমি চাকরি করব সেটাও আল্লাহর সন্তুষ্টির জন্যে, আমি খাবো আল্লাহর সন্তুষ্টির জন্যে, আমার পথ চলা আল্লাহর সন্তুষ্টির জন্যে, আমি কথা বলবো মানুষের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্যে, আমার যা কিছু যাবতীয় সব কিছু যদি আল্লাহর সন্তুষ্টির জন্যে হয় ইবাদতের ক্ষেত্রে, তখন খুলুকে হাসান হলো, হলো কি না? তো ইয়্যাকা না'বুদু, আমরা কার ইবাদত করি? আপনারই ইবাদত করি। এই ইবাদতের মধ্যে অন্য কাউকে শামিল করা যাবে না, সম্ভবিত না। শুধুমাত্র আপনারই ইবাদত করি, অন্য কারো না। তো ইবাদতের ক্ষেত্রে আখলাক শিক্ষা, আখলাকের শিক্ষা সূরা ফাতিহার মধ্যে আছে না নাই? আছে। ওই দিকে প্রথমে কি পাইলাম? আরকানুল ঈমান পাইলাম, আরকানুল ইসলাম পাইলাম। আখলাক মা আল্লাহি আকীদাতান, বিশ্বাসের ক্ষেত্রে কি আখলাক হবে? আখলাক মা আল্লাহি আমালান ইবাদাতান, ইবাদতের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কি আখলাক হবে? এটাও পাইলাম, সুবহানাল্লাহ। এখন আখলাক মা'আন নাস, মানুষদের সাথে আমাদের আখলাকটা কি হবে? মুআমালাতান, আমাদের চাল চলন, কথাবার্তা, লেনদেন মানুষদের সাথে কিরকম হবে? এই শিক্ষা সূরা ফাতিহার মধ্যে আছে না নাই? অবশ্যই আছে। কোথায়? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। এই দেখেন, সিরাত কাদের পথ চাই? আল্লাহ তাদের পথ চাই যাদের উপর আপনি অনুগ্রহ করেছেন, আপনি নিয়ামত দিয়েছেন। আল্লাহর নিয়ামত যেই বান্দাদের উপর, তাদের পথ দেখান আল্লাহ। তাহলে
আনআমতা আলাইহিম কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। এখন আমরা মুআমালাতের ক্ষেত্রে আখলাক আমাদের কি হবে এটা যদি শিখতে চাই, আমরা তখন তাকাবো প্রথমে কাদের দিকে? আম্বিয়া ইকরামদের দিকে। তাদের আখলাক কেমন ছিল? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সমস্ত নবীদের আখলাক কি ছিল? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদের সাথে কিভাবে চলছেন, কি শিক্ষা দিয়েছেন আমাদেরকে? হাদিস শরীফের মধ্যে আছে, তাবাসসুমুকা লিওয়াজহি আখিকা লাকা সাদাকা। তোমার ভাইকে দেখে মুখটাকে গোমরা কইরা বইসা না থাইকা হাসি মুখে তার সাথে কথা বলো, এটাও তোমার জন্য সাদকা হয়ে যাবে। সুবহানাল্লাহ। কি আখলাক শিক্ষা দিয়ে গেছেন আল্লাহর হাবিব। তাবাসসুমুকা লিওয়াজহি আখিকা লাকা সাদাকা। মানুষের সাথে মুআমালাতান আমাদের ব্যবহারটা কেমন হবে? সূরা ফাতিহার মধ্যে আছে না নাই? আছে। নবীদের থেকে নেব। তারপরে এরপরে কারা? সাহাবীদের থেকে। মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন। সিদ্দীকিন যারা, তাদের কাছ থেকে নেব। দেখেন, কিছুক্ষণ আগেই বললাম নবীদের থেকে আমরা নেব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক সম্পর্কে আল্লাহ তাআলা কি বলেছেন? ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। খুলুকিন আযীম তার মানে হাবিব আপনি আখলাক মাআল্লাহি আকীদাতান, আখলাক মাআল্লাহি ইবাদাতান, আপনার চেয়ে আর কেউ শ্রেষ্ঠ নাই। আখলাক মান নাসি মুআমালাতান, এই ক্ষেত্রেও আপনি শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের শ্রেষ্ঠত্ব আল্লাহ কিভাবে বর্ণনা করেছেন? খুলুকে আজিম দ্বারা, একটা শব্দের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকীদা, তার আমল, মুআমালাত, মুআশারাত যা কিছু আছে সব কিছু সর্বোচ্চ মানের আল্লাহ পাক রব্বুল আলামিন স্বীকৃতি দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আদর্শ শিক্ষা দিয়ে গেছেন আমাদেরকে, কি আখলাক শিক্ষা দিয়ে গেছেন, আমাদের সেটা গ্রহণ করতে হবে। সূরা ফাতিহা থেকে আমরা এটা পাই। তো আখলাকটাও আমরা সূরা ফাতিহার মধ্যে পাইলাম। আখলাক মা আল্লাহি ইবাদাতান, আখলাক মা আল্লাহি আকীদাতান, ও আখলাক মা আন-নাসি মুআমালাতান। আমরা এ পর্যন্ত সূরা ফাতিহা নিয়ে যতটুকু কথাই বললাম, সূরা ফাতিহার ফজিলত, দুইটা হাদিস বর্ণনা করলাম। সূরা ফাতিহার মধ্যে পুরো ইসলামটা আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তর্ভুক্ত রাখছেন। আরকানে ঈমান, আরকানে ইসলাম, আখলাকের যত বিষয়গুলো আছে সবগুলো এই সূরা ফাতিহার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছেন। এটা এমন একটা সূরা যেই সূরা ছাড়া নামাজ হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই সূরার মাহাত্ম্য, এই সূরার ফজিলত বুঝে আমল করার তৌফিক দান করেন। বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আমরা ইনশাআল্লাহ আশা করি প্রতি শনিবার দিন সূরা ফাতিহা নিয়ে তাফসীর হবে এখানে, আপনারা অংশগ্রহণ করবেন প্রতি শনিবার। আজকে মুকাদ্দমা হিসেবে সামান্য একটু আলোচনা হলো, এবং সূরা ফাতিহা নিয়ে ইনশাআল্লাহ যদি আল্লাহ বাঁচায় রাখে 10 থেকে 12টা সপ্তাহ লাগবে, অর্থাৎ 10-12 সপ্তাহে প্রতি সপ্তাহে মাগরিবের পর থেকে এশা পর্যন্ত যতটুকু সময়, 1 ঘন্টা করে 10 থেকে 12 সপ্তাহের মধ্যে ইনশাআল্লাহ আমরা শেষ করার চেষ্টা করব। 2-3 মাসের মধ্যে সূরা ফাতিহা। সূরা ফাতিহার মধ্যে তো সমগ্র কোরআন, তো এটা আমরা শুনেই আসলাম, সকলের মুখ থেকেই শুনি পুরা ইসলাম আছে, পুরা কোরআন আছে, কিভাবে, কোথায় আছে, কোন শব্দের মধ্যে কি লুকায়িত,
এগুলো আমরা বাহির করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ধৈর্য ধারণ করে শোনার এবং আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।